আজ আমরা চাকরির জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। কিভাবে আমাকে চাকরি পেতে হবে, কিভাবে আমার চাকরিটা হবে, এ বিষয় এই চিন্তায় আমরা নিজেকে বিলীন করে দিয়েছি প্রায়। প্রিয় ভাইয়েরা, চাকরির ব্যাপারে আমাদেরকে এত বেশি টেনশন না নিয়ে আমার নিজের জীবনকে গঠন করতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে। এই ক্যারিয়ার গঠন করতে হলে শুধু চাকরির মাধ্যমেই গঠন করা যাবে এমনটি নয়। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, যে তিনি জীবিকা কিভাবে নির্বাহ করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে জীবিকা উপার্জন করেছেন, জীবিকা পেয়েছেন, আমরা দেখতে পাই প্রতিটি সাহাবী একজন উদ্যোক্তা ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। যে এক সাহাবীর কাপড়ের ব্যবসা আছে, অন্য সাহাবায়ে কেরাম সেখানে এসে কাজ করেছেন, এই ব্যবসাকে বড় করার চেষ্টা করেছেন, এভাবে করে এখানে চাকরি করে এখানে এসে কাজ করেছেন। অথবা প্রতিটি সাহাবায়ে কেরামের কৃষি কাজ ছিল, অন্য কাজ ছিল, বিভিন্ন কাজ ছিল। কিন্তু আজ আমরা শিক্ষিত হওয়ার পরে এতটাই ব্যস্ত হয়ে যায় চাকরি পাওয়ার জন্য যে চাকরি না পেলে জীবন দিয়ে কোনো লাভ নেই, বেঁচে থেকে কোনো লাভ নেই, বেঁচে থাকাটাও অনর্থক, মনে হয় জীবনটাই অনর্থক, সে মরে গেলেই বাঁচে, এমনটা ভাবনা। আবার অনেক ভাই দেখা যায় আত্মহত্যার মতো যে এক মহাপাপ, সে কাজেও লিপ্ত হয়ে যায়। আমাদের অনেক বোন ও এভাবে করে পৃথিবী ছেড়ে চলে যায় যে চাকরি পেলাম না, সার্টিফিকেট দিয়ে কি হবে, ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয় সার্টিফিকেট, যে চাকরি পেলাম না তো এই শুধু একটি কাগজ দিয়ে আর কি হবে। প্রিয় ভাইয়েরা, চাকরির জন্য এত ব্যতিব্যস্ত না হয়ে প্রথমত চিন্তা করতে হবে আপনি যে শিক্ষিত হতে পেরেছেন, আল্লাহ তাআলা যে আপনাকে শিক্ষার একটি পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন, সমাজের মানুষ আপনাকে শিক্ষিত বলুক বা না বলুক, আপনি শিক্ষা অর্জন করেছেন। সেই শিক্ষাটা দুনিয়ার শিক্ষা হোক, আখিরাতের শিক্ষা হোক, অবশ্যই দুনিয়ার শিক্ষা হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি করা হয়, তাহলে ইনশাআল্লাহ সেই শিক্ষায়ও সওয়াব অর্জন হয়ে যাবে। যেমন বাংলা পড়ি আমরা অনেক সময়, বাংলাটা কেন আমরা পড়বো? যদি নিয়ত এমন থাকে যে আমি পড়াশোনা করছি, বাংলা স্টাডি করছি, এই বাংলা আমার এতটাই সুন্দর করতে হবে বা সুন্দর হবে যে আমি একজন দায়ী হতে পারি, আমি সুন্দরভাবে কথা বলবো যাতে করে সমাজের মানুষ বুঝতে পারে, আল্লাহ তাআলার কথা, দ্বীনের কথা বলবো, সেটার জন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি দাওয়াতের কাজগুলি। এই চিন্তা নিয়ে যদি আমরা শিখি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝেও সব দান করে দিবেন। তো প্রিয় ভাইরা, বলছিলাম চাকরির কথা। যদি আমাদের চাকরি নাই হয়, আমরা ছোট থেকে ছোট ব্যবসা করতে পারি। আজ দেখা যায় অনেক ভাইয়েরা চাকরি ছেড়ে দিয়ে তারা মুরগির ফার্ম করেছে। মুরগির ফার্মে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দিয়েছেন। চাকরি করতে যেয়ে তো চাকর হতে হয়। কি হতে হয় ভাই? চাকর হতে হয়। চাকরি করতে যেয়ে বসের প্রতিনিয়ত অনেক কথা শুনতে হয়, কটু কথা শুনতে হয়, বেশি কথা শুনতে হয়। চাকরির চেষ্টা করব, সে ব্যাপারে আমরা অনুৎসাহ দিচ্ছি না, চেষ্টা করব। যদি না হয় তাহলে নিজের জীবনকে ক্ষতির দিকে না ফেলে দিয়ে আমরা ব্যবসার দিকে ঝুঁকতে পারি। যখন আমরা কোনো ছোট থেকে ছোট ব্যবসার দিকে যাব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসার মাঝে বরকত দান করবেন, বরকত নাজিল করবেন। আর ওই বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সফলতা দান করবেন, এমনকি যাকাত দেওয়ার মতো অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এর জন্য আমাদের যাদের চাকরি হচ্ছে না, চাকরি হয়নি, চাকরি বয়স চলে যাচ্ছে, কি করব, কিছুই করতে পারলাম না, হতাশায় নিজেরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, এখন অন্যায়ের পথ বেছে নিয়েছি, অপরাধের পথ বেছে নিয়েছি, নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিছুই করব না, যা আল্লাহ কিছুই দিল না, এমনটা করে দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আবার আখিরাতও নষ্ট হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, চাকরি যদি নাই হয় তাহলে একটা তো বিষয় যে দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত আমরা মনে করছি, যাই হোক, কিন্তু আখিরাত নষ্ট করা যাবে না, পরকাল নষ্ট করা যাবে না। যদি আখিরাতকে নষ্ট করে ফেলি, পরকালকে নষ্ট করে ফেলি, তাহলে এই আখিরাতের জীবনে যেই ক্ষতিগ্রস্ততা, এটা কখনোই আর সফলতা অর্জন করা যাবে না। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য কয়েকটি বছরের জন্য, কিন্তু আখিরাত হচ্ছে আবাদুল আবাদের জন্য। এজন্য আখিরাতকে কোনোভাবেই ভাই ক্ষতিগ্রস্ত করা যাবে না।
এজন্য প্রিয় ভাইরা, ছোট থেকে ছোট ব্যবসা করব, শাকের ব্যবসা করব, মুরগির ফার্ম দিব, একটা দুটা পারি, যেভাবে পারি গরুর ফার্ম করব। আমরা শাক বিক্রেতা হতে পারি। কথার কথা, একটা বাজারে একটা জিনিস কম আছে আর একটা বাজারে বেশি আছে, ওই বাজারে যেটা আছে সাহাবা একরাম যেটা করতেন ওইটা কিনে এই বাজারে বিক্রি করব, এই বাজারে যেটা আছে ওখানে নেই, সেখানে নিয়ে আমরা এটা বিক্রি করব। এভাবে করে যখন আমরা করতে থাকবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, প্রতিদিন যদি পার ডে 1000 টাকা আমাদের লাভ হয়, মাসে 30,000 টাকা। আপনার বিদেশে যেতে হবে না, বিদেশে যাওয়া লাগবে না, দেশে থেকে ইনশাআল্লাহ ভালো একটি অর্থ উপার্জন করা সম্ভব পরিবারের পাশে থেকে। আর এই সময় অনেকে বিদেশে চলে যায়, তাদের পিতামাতা থাকে দেশে। এই বৃদ্ধ পিতা পৃথিবী ছেড়ে চলে গেল, বিদেশ থেকে ছেলেটা আসতে পারলো না, জানাজায় শরীক হতে পারলো না, তার মনে একটা কষ্ট থেকে যায়। কিন্তু দেশে থেকে যদি আমরা ইনকাম করতে পারি, তাহলে পিতামাতার জানাজায়ও শরীক হতে পারবো, কাছেও থাকতে পারবো, তাদেরকে ভালোবাসতে পারবো, তাদের দোয়া আমরা সকলে নিতে পারবো। আশা রাখি ইনশাআল্লাহ আমরা চাকরির জন্য নিজেরা হতাশাগ্রস্ত না হয়ে আমরা আমাদের ইনকামের জন্য অন্য পথকে বেছে নিতে পারি, ব্যবসার মতো পথকে বেছে নিতে পারি। ব্যবসা করা সুন্নাহ, সেটা একটা সুন্নাহরও সমপরিমাণ সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন।